হ্যালো এভরিওয়ান, মোস্ট ওয়েলকাম সকল আমার বন্ধুদের যারা যারা আমার চ্যানেল দেখছো, সকলের সুস্থ থাকার কামনা নিয়ে আরেকবার চলে এলাম। আর আমার ভিডিওর প্রথম অংশটা দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো, আবার সে আমাদের বাংলার জনপ্রিয় জায়গা দীঘাতে আমরা চলে এসেছি। এবার দীঘাতে এসেছি আমি একটা ছোট্ট ভিডিও তোমাদেরকে করে দেখানোর জন্য। আমরা আমাদের দীঘাতে গেলেই আমরা যে চান করার উপভোগটা সমুদ্রতে করব বলে যাই, অনেক সময় কিন্তু আমাদের দুপুরবেলায় অনেক সমস্যা হয়। কারণ ওল্ড দীঘা নিউ দীঘাতে যে জলের পরিমাণটা জোয়ারের সময় আমরা ঠিক বুঝে উঠতে পারি না। সে সময় এত জল থাকে, সে আমি ভিডিও করছি, সে সময় এত জল থাকে, সেই জলেতে আমরা নামতে পারি না। আর আমরা সেইখানে বাচ্চাদেরকে নিয়ে গেলে বা কোনো আমাদের সাথে যদি মহিলারা থাকে তাদেরকে নিয়ে কিন্তু আমাদের সেখানে ঠিক মতো চান করা যায় না। এইবারে গিয়ে চুপ করো। তো এইবারে গিয়ে আমরা একটা সুন্দর জায়গা দেখলাম, সেটাই তোমাদেরকে শেয়ার করব আজকের ভিডিওতে। যারা যারা এই সমস্যায় পড়বে তাদেরকে বলে রাখি, তোমরা ঠিক যখনই যাবে, ঠিক মোহনার যে মোহনার রাস্তাটায় যে সমুদ্রের যে চরটা পড়ে, এটা কিন্তু তোমরা দুপুরবেলা যে কোনো সময় যাবে, জোয়ারের সময়তে গেলেও কিন্তু সেখানে পুরো বালির চর থাকে। তার মানে নির্ভয়ে খুব সুন্দরভাবে বাচ্চাদের বা মহিলাদের নিয়ে গেলে সেখানে কিন্তু খুব সুন্দরভাবে সেখানে সে সমুদ্রের চান করার উপভোগটা করতে পারবে। তো ভিডিওর সাথে থেকো, আমি দেখাচ্ছি সেই জায়গার পুরো ভিডিওটা, সেই চান করার পুরো ভিডিওটা। চলো এবার আমরা আমাদের ভিডিও দেখে নিই দীঘার চান করার সেই জায়গাটা। আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি সপরিবারে সেই দীঘার মোহনার কাছে। আর সুন্দর জায়গা দেখতে পাচ্ছ, পুরো বালির চর রয়েছে, এখানে খুব সুন্দরভাবে কিন্তু চান করতে পারো। আমরা ঠিক জোয়ারের সময় চান করছি, তবুও কিন্তু আমাদের এইখানে চান করার রিস্কটা খুবই কম। আর এইখানে যে ভিড়টা দেখছো, এর থেকে অনেক অনেক বেশি ভিড় ওল্ড দীঘার নিউ দীঘার সমুদ্রের ধারে থাকে। এইখানে ভিড়টা অনেকটাই কম, সেই কারণে তোমরা কিন্তু বাচ্চাদেরকে বা তোমাদের সাথে মহিলারা যারা থাকবে তাদেরকে নিয়ে এসে খুব সুন্দরভাবে এইখানে কিন্তু সেই দীঘার সমুদ্রের উপভোগ করে যেতে পারবে। আর চান করার সাথে সাথে আফসার অনেক দিনের শখ ছিল ঘোড়ায় চড়া। তো সেইখানে একটা ঘোড়াওয়ালার সাথে আমরা কন্ট্যাক্ট করে তাকে ঘোড়ায় চড়ালাম। 100 টাকা বাচ্চাদের বসালে, আর যদি তার সাথে বড়রা বসো তাহলে 200 টাকা। 3 থেকে 4 মিনিট এরা একটা রাউন্ড দেয়। আর আমরা দীঘার সকলেই আমরা যখন চান করতে আসি কিছু না কিছু আমরা খেতে থাকি। আর সেরকমই একটা খুব জনপ্রিয় খাবার, এই পেয়ারাকে মশলা মাখিয়ে যে খাওয়া হয়, সেরকমই আমরা একটা নিয়েছিলাম সেখানে খাওয়ার জন্য।
ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো। আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে দেখা হবে।